আয়নাঘর কোথায়? আয়নাঘর কি? আয়নাঘর এক গোপন কারাগার। সরাসরি দেখুন আয়নাঘরের ভিতরের দৃশ্য। আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী। কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর, ওটা এখানে নির্ধারণ করা হবে। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল। আর ওই সেলের মধ্যে যত বছর রাখা হয় চেয়ারে বসাতো না, ইন্টারভিউশন পিছনে আমাদের হ্যান্ডকাফ পিছনে করে আমাদের একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। সো ইউ আর নেভার কমফর্টেবল। যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা দে উইল পিক ইউ আপ এন্ড সিট ইউ ব্যাক ডাউন। ইউ আর নেভার ফর আ সেকেন্ড ইউ আর নেভার কমফর্টেবল। আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW এর সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে আরো, বলে যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। এবারে আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আনবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আসে নাকি কয়েকজন মিলে আসে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে ব্লাইন্ড ফোল্ডটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসতে অনেক ছোট। আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যেখানে রোহরি যেটা বললো, রশি সব পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, মেক মি সিট ডাউন এন্ড দেন পুট প্রেশার অন মাই শোল্ডার্স, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো। So it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell. They would not take the blindfold off. ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড করে দেখি যে আমি আমার সেলের মধ্যেই আছি। মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা করার, ইট ওয়াজ। এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে বলে না, ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এটা জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। যে সর্বশেষ আপনাকে এখানে এনেছি, আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং এ দেখেছিলাম ইনফরমেশন রুমে আমাকে 3 বার ইন্টারভিউ না আপনাকে ছাড়ার আগে। এরকম আরো ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন।